আল্লাহ পাকের এক বান্দা আমাকে প্রোগ্রামের মধ্যে জড়ায়া ধরলো আর কাঁদতে আছে, হুজুর হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। আমি তার বাপ নবনের দেখিয়া বুঝলাম উনি বড় মুফতি সাহেব। আমি বললাম আপনি বড় হুজুর, আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহর বান্দা বলে না, আমি বড় হুজুর না, ও হুজুর আমি একটা সুরের লিটার ছিলাম, আমি একটা মদ করছিলাম, আমি একটা জিনা করছিলাম। আল্লাহর ফজলে করবে ওই যখন আমি চরবলার ময়দানে গিয়া বসছিলাম, যখন কৃষ্ণ হুজুরের আমি উদ্বোধনী বয়ান যখন শুনিয়া, যখন লার আগুন আবার জঙ্গলের ভিতরে লাগাইয়া দিছে, যখন আমার কলমের ভিতরে লার আগুন লাগাইয়া দিছে, এখন আমি তাকাই দেখি আমি নাই, আমি নাই। এখন যেদিকে তাকাই আমার মাওলারে দেখি, যেদিকে আঁকি ওই দিকে আমার মাওলারে দেখি। হুজুর যখন আমি সামনের দিকে তাকাইলে আমার মাওলারে দেখতে পাই, পিছনে তাকায় দেখি আমার মাওলারে দেখতে পাই। আসমানে আমার মাওলা, জমিনে মাওলা, ডানে মাওলা, বামে মাওলা, মাওলার মাওলার মাওলা। কোথায় গেল আমার তাকাপুরগিরি, কোথায় গেল আমার বেড়াগিরি, সরদারগিরি? নাই নাই নাই। যেই মাত্র লার আগুন আমার জঙ্গলে লাগাইলাম, এই মাত্র আমার কলমটা দুনিয়াবি যত ঝামেলা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আমার মুহাব্বতের বাবারা ওই ময়দানে যেই প্রধান অতিথি বক্তৃতা দেয়, ওয়াজ করে, নসিহত করে, আজকে আপনাদের মধ্যে আমাদের পীর সাহেব হুজুর আসতেছেন বাবা, উনার হাতে হাত দিয়া পরামর্শ করিয়া বাবা, বাবারা কোরআন হাদিসের পরামর্শ অনুযায়ী চলতে থাকো, আমার মাওলা তোমাকে ধরে না দিয়া যাবে। লা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সরাইল উপজেলা শাখা ও বিশ্ব রুট উট্টাভাড়া এলাকাবাসীর মুজাহিদ বন্ধের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের আজকের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত আছেন, মুসল্লিয়ানে আযাম, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরে অন্তঃস্থলে বসে আছেন আমার সম্মানিত মা ও বোনেরা। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মধ্যে সে আসার বসার তৌফিক দান করলেন। সেই জন্য আমরা শুকরিয়া তান একবার সবাই আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার শুকরিয়াটা আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বান্দাবান্দির শুকরিয়ার নিয়ামত বাড়াই দেব, সুবহানাল্লাহ। না শুকরকারী বান্দাবান্দির উপরে আমার আযাব এবং গজব আরো চাপায়া দেয়, ভরাই দেব, নাউযুবিল্লাহ। যাই হোক, আমাদের আজকের যিনি প্রধান অতিথি পীরে কামেল আল্লামা আলহাজ হযরত সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাশরীফ আনতেছেন। আমাদের এলাকার জন্য একটা সুনসিব আজকের দিন, কত সুন্দর, বৃষ্টি নাই, ঝড় তুফান নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য শোনার এবং
বুঝার জন্যে একটা সুযোগ দিছে, কথা ঠিক না বেটি? আজকে যদি আমরা এই সুযোগটুকু হারাই তাহলে হবে না। আমাদের মধ্যে যিনি আসছেন উনি আমাদের সারা দেশের, এশিয়া মহাদেশের বড় একজন হক্কানি আলেম এবং পীর, কথা ঠিক না বেটি? একজন নেককার আল্লাহওয়ালা নিঃসন্দেহ, একজন নেককার আল্লাহওয়ালা উনি নিঃসন্দেহ। একজন নেককার আল্লাহওয়ালাদের সহবতে বসলে এবং তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ আমাদের। আমরা এই মাহফিল থেকে আমরা দিল খুলে প্রাণ খুলে আমরা বয়ান শুনবো, হেদায়েতের নিয়তে আমরা বসবো ইনশাআল্লাহ। ভাই একটু সময় যদি, অল্প সময় যদি আমরা নেককার আল্লাহওয়ালাদের সহবতে বসতে পারি, হতে পারে মুহূর্ত থেকে আমার জীবনের মোড় ঘুরে যেতে পারে, কথা দেখি না বেঠি? ভাই একজন আল্লাহওয়ালা ছাড়া আরেকজন আল্লাহওয়ালা হতে পারে না, কথা ঠিক না বেঠি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, বাবা তুমি আর আমি যদি নেককার হইতে চাই, যদি আল্লাহওয়ালা হতে চাই, যে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দেওয়া লাগবে, কথা ঠিক না বেটে? কাজী আমার বাবারা, দুনিয়ার কেউ যদি ডক্টর বা ডাক্তার হতে চায়, যোগ্য একজন ভালো একজন ডাক্তারের কাছে গিয়া পড়াশোনা করা লাগে। আল্লাহু আকবার, আল্লাহ। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, যোগ্য একজন ইঞ্জিনিয়ার স্যারের কাছে গিয়া পড়াশোনা করা লাগে। দুনিয়ার যে কোনো দিক দিয়ে আপনি হতে চান, আল্লাহু আকবার, আল্লাহ, বাবার একজন উস্তাদ ধরা লাগবে। এরকম ভাবে দুনিয়ার কোন দিক থেকে আপনি শিখতে পারবেন। ঠিক বাবারে তুমি আর আমি যদি আল্লাহওয়ালা হতে চাই, ঠিক একজন নেককার আল্লাহওয়ালা ধরা লাগবে, কথা ঠিক না বেটে? এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি আসতেছেন উনি একজন নিঃসন্দেহ আল্লাহর ওলি। ওনার হাতে হাত দিয়া যদি আমার মাওলার পাগল হইতে পারো, দুনিয়া তো কামিয়াবি, বাবা আখিরাত তো কামিয়াবি। কাজী আমার বাবারা, একজন হক্কানি আল্লাহওয়ালা ছাড়া বাবা আল্লাহওয়ালা হওয়া যায় না। কাজী আমার বাবারা, আজকে আমরা দিল খুলে প্রাণ খুলে মন খুলে বাবারে আমরা হেদায়েতের নিয়তে আমরা বসব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি দিল ভাঙ্গিয়া এই ময়দানে বসতে পারেন, আমার মাওলা তোমাকে ধরে না দিয়া যাবে না। কাজী আমার বাবারা, আমার পর্দানিশী মা বোনেরা, আজকে শেষ মাহফিল মনে করিয়া, শেষ তওবা মনে করিয়া আমরা করব, শেষ জিকির মাহফিল মনে করিয়া আমরা জিকির করব। মন খুলে প্রাণ খুলে যদি আমার মাওলাকে ডাকার মতন ডাক দিতে পারো, আজকের মাহফিলে আমার মাওলা ধরা না দিয়া যাবে না। কাজী আমার বাবারা, পর্দানিশী মা বোনেরা, বাবারে আল্লাহওয়ালা সহবত ছাড়া কোনো আল্লাহওয়ালা হওয়া যায় না। কাজী আমার বাবারা, বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটি ঘটনা। বাবারে এক সুর বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ঘরে ঢুকছে। বাবা চুরি করার জন্য ঢুকছে। যাইয়া দেখে বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাবারে ঘুমিয়ে রইছেন। সুর ভাবছে এখন ভালো করিয়া চুরি করা যাবে। যখন বাবারে বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মালের মধ্যে যখন সুর বেড়া যখন হাত রাখলো, সঙ্গে সঙ্গে মালের মাঝে তার হাত আটকায়া গেল। সুর বেড়া মনে মনে ধারণা করলো আর কোনদিন চুরি করবো না, ডাকাতি করবো না। যখন তওবা করলো, সঙ্গে সঙ্গে হাত খানে ছুটিয়া গেল। আবারে সুর বেড়া আবার যখন বের হয়ে যাবে, এই মুহূর্তে একটা মালের মাঝে হাত রাখছে। সুরের স্বভাব কিন্তু চুরি না করলে তাদের কাছে ভালো লাগে না। আবার সুর যখন আরেকবার হাত পড়াইল মালের মধ্যে,
আরেকবার আটকায়া গেল, দ্বিতীয়বার যখন ইস্তেগফার পড়লো ছুটিয়া গেল, তৃতীয়বার বাবারে বের হয়ে যাবে, দেখতে আছে একটা টেবিলের নিচে স্বর্ণের একখানা টুকরা পড়িয়া রইছে। সুর বলতে আছে সামান্য একটা স্বর্ণ ধরলে আর কি হবে, নিলে কি হবে, এই মনে করিয়া যখন স্বর্ণের টুকরার মধ্যে হাত বুলাইল, সঙ্গে সঙ্গে বাবা আটক হয়ে গেল। এখন সুর বেড়া কান্দে আর বলে, কে কই বাঁচাও, আমার বড় পীর আব্দুল কাদির মারতে আছে। বলেন নাউযুবিল্লাহ। বাবারে বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা বাবারে ঘুমন্ত অবস্থায় ছিল। যখন সুর বেড়া চিৎকার মাক্কার আওয়াজ শুনল, সঙ্গে সঙ্গে চক্ষু মিল্লা দেখে বাবার এক ব্যক্তি তার ঘরের মধ্যে দাঁড়ায়া রয়েছে, যাইতে পারে না, লড়তে পারে না, এমন ভাবে আটকায়া রয়েছে। যখন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন পবিত্র হাতখানা সুর বেড়ার বাবার শরীরের মধ্যে যখন ঘুরাইল, সঙ্গে সঙ্গে সুর বেড়া খালাস পায়া গেল। বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে আছে, বাবা যাও, চলিয়া যাও। এখন সুর কান্দে আর বলে, হুজুর আমি তো আপনার দরবার থেকে যাব না, হুজুর আমি আপনার মতো হইতে চাই, আমার মাওলা পাগল হয়ে আমি হইতে চাই। বাবারে যখন এরকম ভাবে বলতে আছে, আল্লাহু আকবার, হঠাৎ করিয়া আল্লাহ পাকের আল্লাহু আকবার এহলাম আসলো বড় পীর আব্দুল কাদির জিলানীর উপরে। বলতে আছে, হে বড় পীর আব্দুল কাদির, আখারে শাম দেশের একজন কুতুব মারা গেছে, তাড়াতাড়ি করিয়া কুতুব পাঠাও, এত রাত্রে হয়ে গেল, কুতুব কোথা থেকে পাইবে, সুর বেড়া ছাড়া আর কোনো মানুষ নাই। এখন সুরে ডাক দিয়া বলতে আছে, হে সুর তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পরে যখন আল্লাহু আকবার, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবার হাতে ছিল একটা রুমাল, ওই রুমাল যখন সুরের মাথার মাঝে ডাকলো, এখন সুরে ডাক দিয়ে বলতে আছে, আল্লাহর বান্দা কোথায় আছো? এখন সুরে জবাব দেয়, হুজুর আমি এখন শাম দেশে জঙ্গলে আছি। কাজী আমার বাবারা, পর্দানিশী মা বোনেরা, সুরে চুরি করতে যাইয়া পবিত্র হাতখানা লাগার সঙ্গে সঙ্গে তার দিলটা পবিত্র হয়ে গেল। বাবা সুর বেড়া আল্লাহওয়ালা হয়ে গেল। ঠিক বাবারে, তুমি আর আমি যদি আজকের খালেস তওবা করিয়া যদি ময়দানে বসতে পারি, হেদায়েতের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ। দিল ভাঙ্গিয়া যদি দিল ভাঙ্গিয়া বসতে পারো, আমার মাওলা ধরা না দিয়া যাবে না। কাজী আমার বাবারা, পর্দানিশী মা বোনেরা, একজন হাক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়া তার সোহাবত লইয়া তারপরে আমরা এই ময়দান থেকে যাইব। বাবা বাবারে, জিকির আজকার হলো বাবা, আল্লাহু আকবার, জিকির আজকার ছাড়া কিন্তু অন্তরে চক্ষু মেলে না। বাবা এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমার আমার কলমের মধ্যে দুনিয়াবি গুনাহ করতে করতে ওই কলমটা এমন ভাবে বুতা হয়ে গেছে, জং ফুরিয়া গেছে। ওই জংওয়ালা কলম একমাত্র পরিষ্কার হয় আমার মাওলার জিকিরের দ্বারাতে। কথা ঠিক না বেঠিক? জিকির কিন্তু বাবারে তরিকাওয়ালা জিকির লাগবে। নিজে নিজে জিকির করিয়া বাবারে কেউ আল্লাহওয়ালা হইতে পারে না। বাবারে আল্লাহওয়ালা হইতে গেলে একজন হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী যদি আমার মাওলার জিকির লাগাইতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লার তলোয়ার যদি বাবারে কলবের মধ্যে মারতে পারো, আর বাবা দুনিয়ার মহব্বত থাকবে না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। কাজী আমার বাবারা, তোমার আমার কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকিয়া গেছে, দুনিয়ার মারিফতের মহব্বত ঢুকিয়া গেছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মহব্বত ঢুকিয়া গেছে। এইগুলা দূর করতে গেলে একজন হক্কানি আল্লাহওয়ালার কাছেই যাওয়াই লাগবে। বাবারে দিলটাকে হালি করিয়া
আমার মাওলার জন্য দিলটা দেওয়া লাগবে বাবা। এই দিলটা কিন্তু আমার মাওলা থাকার জায়গা, কথা ঠিক না বেঠিক? এই কলব কিন্তু আমার মাওলা থাকার জায়গা। আল্লাহ হক্কানি আল্লাহর হাতে যাইয়া যদি ফানাফিল্লাহ হইতে পারো, ওই দিলের ভিতরে আমার নাম আমার মাওলা না ধরা দিয়া যাবে না। হর তামান্না দিল সে রুক সুদ হুগাই, আপ তু আজা আপ তু হেলওয়ার হুগাই। এক আল্লাহর ওলি বলছিল, আমার কলবের ভিতরে কোনো কিছু নাই, দুনিয়ার ছেলে মেয়ের মহাব্বত নাই, বিবির মহাব্বত নাই, সংসারের মহাব্বত নাই, ব্যবসা বাণিজ্যের মহাব্বত নাই। ও মালিক, তোমার জন্য আমার দিলটা হালি করে দিলাম। আয় 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 আমার আসমানের মালিক, আয় আমার কাবার মালিক, তোমার জন্য আমার দিলটা হালি করিয়া দিলাম। বাবারে দিলটা হালি করিয়া যদি আমার মাওলাকে ডাকের মতন ডাক, আল্লাহ 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 করে ডাক দিতে পারো, আমার মাওলা বাকের কুদরতি প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। কাজী আমার বাবারাও, আমার মহাব্বতের বাবারা, এখনো সময় আছে বাবারে, পেরো পেরো গুনার কাছ থেকে ফিরিয়া বাবা যে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দাও বাবা। চরমোনা ইতিহাস কইতে গেলে বাবা কয়েক ঘন্টার সময় লাগবে, কয়েক ঘন্টাও বলিয়া শেষ করা যাবে না। কাজী আমার বাবার আমি কয়েক মাস আগে বাবারে আমি এক দূরের সফরে গেলাম প্রোগ্রাম। আল্লাহ পাকের এক বান্দা আমাকে প্রোগ্রামের মধ্যে জড়াইয়া ধরলো আর কাঁদতে আছে, হুজুর হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। আমি তার বাপ নমুনা দেখিয়া বুঝলাম উনি বড় মুফতি সাহেব। আমি বললাম, আপনি বড় হুজুর, আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহর বান্দা বলে, না আমি বড় হুজুর না, ও হুজুর আমি একটা সুরের লিটার ছিলাম, আমি একটা মদ করছিলাম, আমি একটা জিনা করছিলাম। আল্লাহর ফজলে করবে ওই যখন আমি চরমনার ময়দানে গিয়া বসিলাম, যখন সব হুজুরদের আমি উদ্বোধনী বয়ান যখন শুনিয়া, যখন লার আগুন আবার জঙ্গলের ভিতরে লাগাইয়া দিছে, যখন আমার কলমের ভিতরে লার আগুন লাগাইয়া দিছে, এখন আমি তাকাই দেখি আমি নাই, আমি নাই। এখন যেদিকে তাকাই আমার মাওলারে দেখি, যেদিকে আঁকি ওই দিকে আমার মাওলারে দেখি। হুজুর যখন আমি সামনের দিকে তাকাইলে আমার মাওলারে দেখতে পাই, পিছনে তাকায় দেখি আমার মাওলারে দেখতে পাই। আসমানে আমার মাওলা, জমিনে মাওলা, ডানে মাওলা, বামে মাওলা, মাওলার মাওলার মাওলা। কোথায় গেল আমার তাকাপুরগিরি, কোথায় গেল আমার বেড়াগিরি, সর্দারগিরি? নাই নাই নাই। যেই মাত্র লার আগুন আমার জঙ্গলে লাগাইলাম, এই মাত্র আমার কলবটা দুনিয়াবি যত ঝামেলা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আমার মহাব্বতের বাবারা ওই ময়দানে যেই প্রধান অতিথি বক্তৃতা দেয়, ওয়াজ করে, নসিহত করে, আজকে আপনাদের মধ্যে আমাদের পীর সাহেব হুজুর আসতেছেন বাবা, উনার হাতে হাত দিয়া পরামর্শ করিয়া বাবা, বাবারা কোরআন হাদিসের পরামর্শ অনুযায়ী চলতে থাকো, আমার মাওলা তোমাকে ধরে না দিয়া যাবে না। লা ইলাহা